বন্ধুরা আমাদের কড়াই তেতে গিয়েছে, তেল দিয়ে দিব। বন্ধুরা অনেক দিন পর আপনাদেরকে রান্না দেখাতে আসলাম। অসুস্থ ছিলাম, এখন একটু সুস্থতা বোধ করছি, তাই আপনাদের কথা ভেবে রান্না করতে আসলাম। বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করছেন, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি আল্লাহর সহি সালামতে রহমতে। আমি আপনাদেরকে আজকে রান্না দেখাবো হচ্ছে থোড় দিয়ে, চীনা কচুর পাতা দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছের চুপড়া দিয়ে চচ্চড়ি। আমি জিরা তেলে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিব, রসুন কুচি। বন্ধুরা আমি শর্টে রান্না দেখাচ্ছি, যেসব বন্ধুরা চাকরিজীবী তাদের জন্যে এই রান্নাটা পারফেক্ট। তারা সময় করে ভালো রান্নাও করতে পারে না, ভালো কিছু খেতেও পারে না, এই জন্যই তাদের জন্যই এই রান্নাটা মূলত। বন্ধুরা ইলিশ মাছের চুপড়াগুলো দিয়ে দিলাম। আমি এখানে ধুয়ে রাখেছি চীনা কচুর পাতা, ঠোঁট আর ডাটা সব কিছু একত্রে করে দিয়ে দিলাম। বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো একটু ঝালের গুঁড়া দিব। বন্ধুরা আমি সুন্দর করে এই মশলার সাথে ছোট তরকারিটা কষাই নেব। বন্ধুরা আমি কৌটাতে মশলা রাখি, অনেক সময় খুলতে দেরি হয়ে যায়, একের পর এক দিতে দেরি হয়ে যায়। আমি এই মশলাদানিটা কিনে নিয়েছি। বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করবেন ভালো হয়েছে কিনা। সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিব। বন্ধুরা থোড় চচ্চড়িতে সরিষা বাটা দিয়ে করলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়, আমি তাই সরিষা বেটে রেখেছি, এটা দিব। এবার আমি ঢেকে দিব। আমরা ঢাকনা খুলে দেখি আমাদের থোড় চচ্চড়ি প্রায় হয়ে এসছে। উপর দিয়ে আমি কটা কাঁচা ঝাল চিরা দিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখি আমাদের চচ্চড়ি হয়ে গিয়েছে। বন্ধুরা আপনারা এভাবে চচ্চড়ি করে খাবেন। থোড় একটা রক্তের তরকারি, আয়রন হয়, থোড় থেকে আয়রন পাওয়া যায়। এভাবে আপনারা রান্না করে খাবেন। আমি কি সহজে রান্না করলাম আপনারা তো দেখলেন। বন্ধুরা আমাদের থোড় চচ্চড়ি হয়ে গিয়েছে, আপনাদেরকে বাকিটা পরিবেশন করে দেখাবো। আমি এখানে কাটা মশলাই সব থোড় চচ্চড়ি করলাম, খালি একটু সরিষা বাটা দিয়েছি। আপনারা এইভাবে রান্না করে খাবেন, খুব মজা লাগবে। বন্ধুরা আমি ইলিশ মাছ, কাঁচা ইলিশ মাছের দো পেঁয়াজি করব। কড়াই তেতে গেছে, তেল দিয়ে দিলাম। এখানে জিরা দিয়ে দিলাম আমি। বন্ধুরা যেহেতু কাঁচা মাছের দো পেঁয়াজি, আমি এখানে পেঁয়াজের বদলে আলু আর পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখানে আলু আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা ঝাল দিয়ে দিব। সুন্দর করে আমি এই ভাজিটা সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা পরিমাণ মতো লবণ দিব। এখানে ঝালের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব।
সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে কষায়ে বন্ধুরা অল্প একটু পানি দিব। সরষা বেটে রেখেছিলাম, সরিষা বাটা দিব। বন্ধুরা এখানে আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করলাম না, শুধু সরিষা বাটাটা দিলাম, সব কাটা মশলা। একটু পানি দিয়ে দিব। কাঁচা ইলিশ মাছগুলো আমি এখানে দিয়ে দিব। কাঁচা ইলিশ মাছ আমি দিয়ে দিলাম বন্ধুরা। এবার সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিব। বন্ধুরা ঢাকনা খুলে দেখি। আমাদের কাঁচা ইলিশের দো পেঁয়াজা করা হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ একটু সময় লাগবে বন্ধুরা, আপনাদেরকে ফাইনাল লুক পরিবেশন করে দেখাবো। বন্ধুরা ইলিশ মাছের চুপড়া দিয়ে আর চীনা কচুর ডাঁটা পাতা দিয়ে থোড় দিয়ে চচ্চড়ি কমপ্লিট। এখানে ইলিশ মাছের দো পেঁয়াজি কমপ্লিট। বন্ধুরা এই ছিল আজকের মেনু দুপুরের।